তো ভাইয়ের নাম তো হলো হোসেন আলী। কথা হয়েছে আলহামদুলিল্লাহ। বাসার সবাই ভালো আছে? আর কি দেশের বাইরে ছিলেন? কোথায় ছিলেন? মানে প্রবাসী ছিলেন নাকি? কোথায় ছিলেন? মাশাআল্লাহ, ভালো জায়গায় ছিলেন। এই ভাইও প্রবাসী ছিল, মালয়েশিয়া। পরিচয় হয়েছে নি? মালয়েশিয়া ছিল। ম্যাক্সিমাম প্রবাসীদের সাথে আমার সম্পর্ক। আমি নিজেও একসময় প্রবাসী ছিলাম। 93 থেকে 98 পর্যন্ত আমি সিঙ্গাপুরে ছিলাম। তো মূলত এই টেকনোলজিগুলো ওখান থেকেই হাতে খড়ি বলতে পারেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ 98-এ এসে এটা শুরু করি। আল্লাহ পাক এ পর্যন্ত এটা করাইতেছেন। তো ইচ্ছা হলো আসলে মানুষ প্রবাসে যারা যাচ্ছে, আমি প্রবাসীদের জন্য সবসময় বলি যে প্রবাসে যাওয়া ভালো, একটা ট্রেনিং হয়ে যায়। কিন্তু এই যে আপনারা যারা প্রবাসে গেছেন, এই দুইজন আমার সামনে প্রবাসে গেছেন, আপনাদের যে লাইফে একটা ট্রেনিং আছে, এই ট্রেনিংটার যদি দেশে এসে কাজে লাগানো যায়, আপনাকে দিয়ে 10 জনের কাজ করা সম্ভব ইনশাআল্লাহ। কি সম্ভব না? হ্যাঁ, কারণ আপনি কোনো কাজকে ছোট মনে করবেন না। সকল বৈধ কাজ বড় কাজ। আপনি আপনার বস। এই যে এখনো আমি অনেক কাজ, নিজের কাজ আমি করতে দ্বিধাবোধ করি না, আমার কাছে ভালো লাগে, আমি করি। এটাই। দেশে আসছেন কতদিন হয়? 3 বছর। আমাদের এইটার এই প্রতিষ্ঠানটা কিভাবে কতদিন যাবত জানেন? এটা আমি ওই বিদেশ থাকা অবস্থায় আরো 2 বছর আগে থেকে ওখানে ইউটিউবে দেখতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন লাগে আমাদের ভিডিওগুলো? হ্যাঁ, ভালো লাগে। আলহামদুলিল্লাহ। তো এই যে ভিডিওতে যেটা আমরা ঠিকানার কথা বলি, বাস্তবভিত্তিক যে ভিডিওগুলো দিয়ে থাকি, আপনি আজকে আসলেন, এই এখন আমার সাথে দেখা, আরও আগে আসছেন ওনার সাথে কথা, তো দেখে যতটুকু ভিডিওতে দেখেছেন শুনছেন, বাস্তবে কতটুকু মিল পাইলেন? না, পুরোটাই মিল পাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটাই আসলে কি, আমি চাই বাস্তবতার নিরিখে কাজ করতে। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি আমাকে নিজেকে একজন সৌভাগ্যবান মনে করি যে আমি একজন মুসলিম এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা তিনজনেই মুসলিম এখানে যারা আছি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা শুকরিয়া করে শেষ করতে পারবো না। আর এই জন্য বলছি যে পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, ম্যাক্সিমাম ব্যবসায়ী ছিলেন, তাই না? ম্যাক্সিমাম ব্যবসায়ী ছিলেন। কোরআনেও বলছে যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া বিস-সালাত ইয়াউমুল জুমআতি ফাসাউ আলা যিকরিল্লাহ ওয়ারজারুল বাই। মানে তোমরা নামাজের আযান দিয়েছিল, কি তারপরে কি তোমরা জুমের স্প্রে পড়ো? হ্যাঁ, নামাজের পরে তোমরা সরিয়ে পড়ো, কাজের সন্ধানে, রিজিকের সন্ধানে। কারণ মুসা আলাইহিস সালামের সময় মান্না সালুয়া ফালাইসাল্লাহ আকাশ থেকে বা ফেরেশতা দিয়ে, কিন্তু তখন কিছু করতে হয় নাই। কিন্তু মানুষ একই জিনিস খেতে খেতে অভ্যস্ত, মানে ইয়ে হয়ে গেছে, বোরিং হয়ে গেছে। লাগে না? তখন বলে দুনিয়াতে আমাদের রুজি দেন। হ্যাঁ, তখন বলে ঠিক আছে দুনিয়াতে দিলাম, তুমি দুনিয়াতে রুজি তোমরা নিজে নিজে করে খাও। তাহলে এটাও একটা ইবাদত। দেখেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কতক্ষণ সময় লাগে? 24 ঘন্টার মধ্যে। তাহলে মানুষ চাইলে 24 ঘন্টায় ইবাদতে থাকতে পারে যদি নিয়ত থাকে। এটাও ইবাদত। হ্যাঁ, আর সেটা যদি আমার ফ্যামিলি চালাবো, বাবা মা খাওয়াবো, আমি খাবো, এটাও ইবাদত। হ্যাঁ, ইবাদত শুধু নামাজ এটা না তো। না, আমি এই ভাইয়ের মানে স্বার্থে একজনের জন্য কাজ করবো, ওটা আমার ইবাদত। রাইট। কিন্তু ইবাদত ওটা না, খালি নামাজ পড়ার মধ্যে ইবাদত নেই। ইবাদত হচ্ছে একজনের পরোপকারের খুলুকুল আজিম। নবী বলছে যে তুমি চরিত্রবান এবং এই ধরনের জন্য তুমি খুলুকুল আজিম বলেছ, যে ধৈর্যশীল। জি, একজনের জন্য কাজ করতে হবে। এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। যত মানুষের কল্যাণে, সৃষ্টির কল্যাণে বেশি বেশি কাজ করা যাবে, তত উভয়ের কল্যাণ হয়। আমি একটা সাফল্যের সূত্র, আমার যে প্রজেক্ট প্রোফাইলটা, ওটার নামকরণ করেছি সাফল্যের সূত্র। আসলে প্রথম অনেক নাম দিয়েছি, অনেক নাম আসছে মাথায়, কিন্তু আমার স্যাটিসফ্যাকশন আসে না। তাই আমি চিন্তা করলাম এমন একটা নাম দিব যে মানুষের
কারণ আসলে কি মানুষের জীবনে অনেক জিকির, আপনি যেটা ভাববেন সেটাই কিন্তু আপনার জীবনে ঘটবে। আপনি যদি কিছু কিছু মানুষ আছে যে চিন্তা করে অন্যকে হিংসা করে এবং বলে যে ওই লোকটা ক্ষতিগ্রস্ত হোক, গর্তে পড়ুক, তখন নিজেই গর্তে পড়ে। এমনি হাদিসে দেখবেন যে, আছে তাই তাই না? যে আমার জন্য যদি যতটুকু আমার মুমিনের ভাইয়ের জন্য আমি করি, আল্লাহ সে চাইতে বেশিটুকু তাক দিবে। হ্যাঁ, কিন্তু এটা করতে হবে। কিন্তু আমি যদি এটা ভাবি যে না ওকে ওটা দিলে আমি পাবো না, এটা না, ঠিক না। কি জন্য আমি যদি একজনকে দেই, আল্লাহ কাছে এর চাইতে রুচি তোমার আমি বৃদ্ধি করে দেব। রাইট। এই জন্য আমি এটা সাফল্যের সূত্র শিল্পায়নে কোটিপতি দিছি যে এই মানুষ যদি ভাবতে থাকে যে সফলতা সাফল্য মনের মধ্যে অনুরণনটা আসে, তাহলে তার জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ। কারণ সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর আল্লাহর কাছে যদি কেউ চাইয়া আর সেই রাস্তায় হাঁটতে থাকে আর কাজ কর্মের সাথে মিশে যায়, তাহলে তার সফলতা আসবেই। আর মানুষ অনেকে ভাবে প্রবাসী ভাইরা অথবা দেশে প্রবাসী, এই যে দেশের থেকে একটা লোক কিছুদিন আগে আমার খুব কাছের একজন লোক, সে আমাকে না জানাই সব কিছু রেডি করে ফেলছে, যাবে সৌদি আরব। তাকে দিতে দিতে 6 লাখ টাকা দিয়েছে। এখন ওইখানে যায় আর সৌদি আরব যায়, তার কাজ নাই, কিছু নাই, একজনের কাছে উঠছে, তার কোনো আকামা কোনো কিছু হয় নাই। এই 3-4 মাস সে একটা জায়গায় খুব কষ্টে কাটাচ্ছে। তো এই যে আসলে এটা আহাম্মকি ছাড়া আর কিছু না। জেনুইন কোনো কিছু না হলে বা কোনো কাজ শিখা না থাকলে বাইরে যাওয়াটা অনেকটা আহাম্মকি হয়ে যায়, তাই না? কাজ শিখে যেতে হবে। আর না হয় এই যে 6 লাখ টাকা যদি সে এই দেশে বিনিয়োগ করে, আমি মনে করি ইউরোপ আমেরিকা যাওয়ার পরে যে টাকাটা ইনকাম করতে পারে সাধারণ লোক, সেই টাকা এই দেশে ইনকাম করা সম্ভব। কি সম্ভব না ভাই? সম্ভব। ছোট্ট পরিসরে যদি এই যে আমরা ডিটারজেন্ট ওয়াশিং পাউডার বলতেছি, এই ওয়াশিং পাউডারটাও যদি করে, তা তো সে মাসে একটা ভালো ইনকাম করতে পারবে। মানুষের সাহস করতে হবে। হ্যাঁ, এই এলাকার যখন 5 টাকা কমে দিল প্যাকেট, সবাই আমার কাছে কিনে নিয়ে সব ব্যস্ত, তার কাছে 5 টাকা দিয়ে পাইকারি দিলে এই এলাকার খদ্দের সব পেছনে চলে আসে। টাকা আসছেন কবে? মানে নীলসাগরে আছি সকালে। ও আজকে সকালে এসে পড়ছেন। তা আমার গতকালকে ফোন দিতে পারতেন আপনি, এই যে আসছেন, কারণ আমি তো ঢাকার বাইরেও চলে যেতে পারতাম, তাহলে মিসিং হয়ে যেত। আমি যেমন আজকে সকালে ওই যে আমার বাচ্চার AIUB-তে ওর পরীক্ষা ছিল, ভর্তি পরীক্ষা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই যে যানজট তো ঢাকার শহরে, সেই আমি গেছি 12টা বাজে গেছি, এখন সাপোজ 15 মিনিটের পরীক্ষা, আর এখন আসছে। ভাইভা ছিল আজকে, পরীক্ষা হয়েছে গত পরশু দিন। হ্যাঁ, দেশে আপনি কিসের সাথে জড়িত, কি কাজ করেন? কৃষি নিয়ে আছেন। তবে আপনি একটা ভালো জিনিস চিন্তা করছেন, ওয়াশিং পাউডারটা। আমি মনে করি এটা খুব ভালো জিনিস। আপনি কেন চিন্তা করেছেন, কেন এটা ভালো, এই জন্য বলছি, এটা আপনাকে শিখিয়ে দিলে আপনি সহজে উৎপাদন এবং বাজারজাত করতে পারবেন। আপনি কেমিস্ট, আপনি এটার ম্যানেজার, আপনি এটার এক্সপার্ট, যাবতীয় সব কিছু আপনি নিজে করতে পারবেন। এরপরে ডে বাই ডে আপনি লোকজন বাড়াইতে পারবেন। তারপরে এটা একটা প্রথমে ফ্যামিলি বিজনেস হিসাবে নেবেন। নিজের ফ্যামিলিতে বিবি বাচ্চা আছে, তারা আপনাকে সহযোগিতা করতে পারে। আপনি মালটা প্রোডাকশন দিয়ে দিলে তারা প্যাকেটটা করে ফেললো। এরপরে আপনি সকাল বিকাল সময় দিলেন, আমি রুটিনটা সুন্দর করে সাজায় দিব ইনশাল্লাহ। দিলে আপনি সকাল বিকাল বাসায় এই আপনার ফ্যাক্টরিতে ডিউটি, এখানে আপনার ফ্যামিলি নিয়ে কাজকর্ম করলেন। আর যে বেসিক ডিউটিটা মেইনলি, সেটা আপনি একটা টাইম করে নেবেন যে মার্কেটিংটা, সেল যখন করবেন আপনি মার্কেটটা করবেন। এই প্যাকেটটা এই প্লাস্টিকটা কি এই মেশিনের সাথে কি এটা বানাবে না? না, এই প্যাকেট মেশিন কয়েক কোটি টাকা। এটা এনে প্যাকেটটা নিজে খালি প্রিন্ট করে নিবেন।
সিলিং করবে, ওনার কাজ হলো সিলিং করা। এই প্লাস্টিকটা পুরোটা এটা হ্যাঁ, প্লাস্টিকটা আমরা দিব, এই প্যাকেটটা আমরা দিব, তাইলে উনি খালি সিলিং করবে, এটাতে মাল ঢোকা সিলিং করবে। আর এইটা যারা প্যাকেটটা প্রিন্ট করে পলিথিন ছাপায়, এটা আরও 2টা কোম্পানি, তারা এটা কয়েক মানে শত কোটি টাকার কোম্পানি। আমি ওইটাই বুঝতে পারি। এটা তো একটা মেশিন আছে, এটা সাপ্লাই। হ্যাঁ, এটা হয়ে যাবে। আপনার কোনো জানার প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি তো আমার পক্ষ থেকে কিছু কথা বললাম। এখন আপনার এই কাগজ কিনতে